নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। বহু দিক রয়েছে আমাদের। সারা পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু কোথাও একটা মিলেমিশে একাকার রয়ে গেছে, যেটা জ্যোতিষশাস্ত্র। একটাই সূর্য। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান। আগে আমার স্যাটেলাইট চ্যানেল, টিভি চ্যানেলে বসতাম, যখন অনলাইন চ্যানেল আসেনি, একই কথা বলতাম। ওই জন্য আমার কাছে জাতিভেদটা, আমি প্রথম থেকেই খুব একটা জাতিভেদকে বিশ্বাস করতাম না। সেটা তো একটা বিশ্বাসের পার। বড় যখন জ্যোতিষ শিখতে আরম্ভ করলাম, তখনই বুঝলাম না, সব গ্রহণ। ওই জন্য আমার সব ধর্মের লোককে আমার জ্যোতিষ আছে, মানে আমার ক্লায়েন্ট আছে। ভিগুদাই সেই জ্যোতিষী যে মানুষকে মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করার চেষ্টা করে, জাতিভেদে নয়। কারণ আমি তো কোথাও আলাদা করে সূর্য খ্রিস্টানদের জন্য একরকম, কারণ আমি বহু বছর বাইরে বসেছি দেশের বিভিন্ন প্রান্তে, নানা ভাষাভাষী মানুষকে দেখতে হয়েছে আমার। এই কারণে আমার অভিজ্ঞতাটা ওই অর্থে বেশি। তারপর তো লকডাউনের প্রাককালে 18-19 থেকে আস্তে আস্তে যাওয়াটা কমিয়ে দিলাম। বয়স বাড়ছে, শরীর পারমিট করছে না, ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, খাওয়া দাওয়ার ঠিক নেই, অনেকবার অসুস্থ হয়ে গেছিলাম 2018, 2019। তারপর তো লকডাউন পড়েই গেল। তাহলে তখন অনলাইন পরিষেবাটাকে চালু করলাম। তাও এটা আমার ছাত্রছাত্রী যদি এনকারেজ না করতো, তাহলে করতে হতো। আমি তো জানি না, আমি টেকনিক্যাল পার্সন নই তো। তাহলে তারা আমাকে বললো আমি চ্যানেলটা বানিয়ে দেবো, আমরা সব কিছু করে দেবো, আপনি শুধু জ্যোতিষটা করুন স্যার। লকডাউনে করতে আরম্ভ করলাম। বাড়িতে বসে করতাম, বাড়িতে বেরোতে পারতাম না। লকডাউনে কি অবস্থা গেছে সেটা তো আপনারা জানেন। ওই দিন যেন ভগবান করে আর না আসে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কি করতে চাইছি। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু রোজগার করতে চাইছি, যে সোর্সগুলো আলাদা। কেউ আমি লটারি ব্যবসা করে করতে চাইছি, কেউ লটারি কেটে করতে চাইছি, কেউ আমি চাকরি করতে চাইছি, কেউ চাকরি করে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছি, কেউ ব্যবসাদার হতে চাইছি, কেউ মেডিকেল পড়বো, কেউ সায়েন্টিস্ট হতে চাইছি, কেউ টিচিং ওরিয়েন্টেড প্রফেশনে যেতে চাইছে। বিভিন্ন মানুষ, চাকরি ব্যবসায় দুটো পার্ট। তা আমাদের কিন্তু উদ্দেশ্য এ নিয়েও আমাকে সাকসেসফুল ব্যক্তিত্ব হতে হবে। আমি যা জানি আমার সেক্টরে আমাকে হতে হবে। তাই এই যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, অন্য ব্যবসা, অন্য চাকরি আর লটারির মধ্যে কিন্তু একটু বেসিক ডিফারেন্স আছে। এটা কিন্তু যারা লটারি টিকিট কাটেন তাদের বুঝতে হবে। লটারিটা কিন্তু কোনো শ্রম ওরিয়েন্টেড নয়, অর্থাৎ শ্রম দিয়ে লটারি পাওয়া যায় না। শ্রম দিয়ে একটু ভালো রেজাল্ট হতে পারে, একটু অধিক শ্রম দিলেন, বসের মন জুগিয়ে চলেন, আপনি হতে পারেন। একটু শ্রম দিয়ে ঘরের কাজকর্ম করলেন, শাশুড়ির কাছাকাছি হতে পারলেন, হাজব্যান্ডের মন জয় করতে পারেন। কিন্তু যেটা শ্রম ওরিয়েন্টেড, সেটা যদি আপনি ভাগ্য ওরিয়েন্টেড বসে থাকেন, আমি অফিসে কাজ করবো না, আমাকে মায়না দেবে, বস আমাকে ভালোবাসবে, আমি ঘরের কোনো কাজ করবো না, শ্বশুর আমাকে মাথায় নিয়ে নাচবে, ভুল ভাবনা। ওই জন্য ভাগ্য আর কর্ম কোনটা বেসিক ডিফারেন্সটা বোঝাতে চাইছি। তা কর্ম হচ্ছে যেগুলো দিলে আপনি আউটপুট পাবেন, আর ভাগ্যটা হচ্ছে ভাগ্য ওরিয়েন্টেড, যেখানে কর্মের কোনো ফাংশন নেই। কর্ম বললে কি বলছে, আপনি অলরেডি কাটছেন, সেটা যদি কর্ম ধরেন তাহলে কর্ম, কিন্তু আদারওয়াইজ কোনো ফাংশন নেই। কিন্তু এখানে সবটাই, যেখানে শ্রম দিলে সাকসেস আসতে পারে সেখানে ভাগ্যের পার্সেন্টেজ কম, যেখানে ভাগ্যেরই সমস্তটা সে শ্রমের পার্সেন্টেজ কম। এটা বুঝতে হবে। দেখুন আজ ফাটকা লাকি নাম্বার দিয়েছি কাদের জন্য, যা নাম্বারগুলো বোঝেন। এইসব ফাটকা লাকি নাম্বার টেবিলে পড়ে থাকলে তারা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। কেন নেবে, এর আগেও বলেছি, আবারও বলেছি। কি নাম্বার দিয়েছি? 49494, তিনটে চার রয়েছে। কি বলেছিলাম? ফাটকা লাকি নাম্বার ব্যাকে বসানো, তার মিত্র ডান দিকে, যোগফল যেন মিত্র হয়। ফাটকা লাকি নাম্বার যা, সেই নাম্বারটা ডান দিকে বসানো, সেই নাম্বারটা যোগফল যেন আসে। ফাটকা লাকি নাম্বার যা, সেইটা মিডলে প্রবেশ করানো। ধরুন এটা 4, মিডলে 4 দিই। 4 মানে এখানে যেমন কথা বলছি, কি দিচ্ছি, 494, আবার 94। তাহলে এটা কিন্তু হিসাব মতো যদি আলাদা করে ধরি, এটা 4-এর বই না। কিন্তু 4-এর বই করতে গেলে আমাকে 04 ধরতে হবে, 40-এর বইও না। আর 49 মানে হচ্ছে 40, 41, 42-এর বই, এরকম করে যেতে হবে 50-এর মধ্যে। আর 94 মানে 90 বোর্ড। আর 04 মানে 0-এর ঘরের 1 2 3 4, দ্যাট ইজ 04-এর বই।
তাই লোকে 4 বললে ফাটকা লাকি নাম্বার মানে মিডলে দিতে মানুষের অসুবিধা হয়, 5 বললে অসুবিধা হয়, 50 কিনে ফেলো, 50 আর 05 হবে না, ওটা 50 না, 50-এর বই ওটা, 5 মানে 05-এর বই হবে, তাই 04 নিতে পারেন। কিন্তু এখানে নেবো না, আজকে যে কম্বিনেশন দিই সেটা বোঝাচ্ছি। 04 হলে যোগফল আলাদা হবে। এগুলো পদ্ধতি যে কোন কোন জিনিসটা কোথায় প্রবেশ করাবে, ফাটকা কিনা ব্যাক সাইড বা মিডলে, আর দুদিকে মিত্র নেবো। এখানে কি রয়েছে, 3টে 4, 3 4 12 যোগ করে দিই, 12 মানে 3 আর 2 9, 18, 18 মানে 9, তাই না? 18 যোগ করলে 1 + 8 = 9, আবার 9 + 3, 9 + 2 মানে তো 3, ওটা 12 হবে, 12 মানে 3, বৃহস্পতি। তাহলে এই দুটো ঘরের মধ্যে, দুটো গ্রহের মধ্যে কিন্তু যোগফলে বৃহস্পতি আছে, কিন্তু বৃহস্পতি তো রাহুর মিত্র না, রাহুটা ব্যাকে রয়েছে তো আমার, বৃহস্পতি মিত্র তো রাহু না। তাহলে এমন করে আমাকে গ্রহ খুঁজতে হবে যেতে যোগফলটা ভেতরে 5টা নাম্বার, তো 3টে নাম্বার সেট করতে হবে যাতে রাহুর মিত্র আসে। রাহুর মিত্র কি, ওই জন্য শত্রু মিত্রগুলো জেনে রাখবেন, তাহলে মুখে মুখে অঙ্ক করতে গেলে মারা বলতে অঙ্ক মুখস্থ করা হয় না, কিন্তু ফর্মুলাটা মুখস্থ রাখতে হয়। ফর্মুলা যদি মেমোরিতে সেট করে দিতে পারেন তাহলে আপনি কোন নাম্বারই ছেড়ে আসবেন না, সমস্তটাই ফর্মুলার ওপর। এটা একটা ফর্মুলাগুলো একটা নখদর্পণে রাখতে হবে। তাহলে আমি কি করলাম, আমরা 4, 4-এর মিত্রকে, 4-এর মিত্র 5, 4-এর মিত্রকে, 4-এর মিত্র 6, আর 4-এর মিত্র 4 তো সব, সেটা প্রথমেই বললাম, বাঁদিকে 4 নিলে ডান দিকে 4 যোগ করেছে। তাহলে এবার আমাকে আসতে হয় 5-এ কিংবা 6-এ। দেখুন তো অনেক ইজি হলো না, যোগফল 3 আছে, 3-এর সঙ্গে 6 আনতে গেলে 3টে 1 বসিয়ে দেন, পর এসে যাবে। 5 আনবেন, 005 করেন, 221 করেন, অনেকভাবে এই সহজ নাম্বারগুলো বসিয়ে দিতে পারবেন। মিত্র সত্য না হলে মাঝেরটা কেউ সেটা বুঝতে পারবেন না। 1000টা লটারি টিকিট নাম্বার পড়ে রয়েছে, আপনি কাটছেন না, আপনি করে নিলেন, এখানে তো দারুণ কম্বিনেশন নাম্বার সেট করে দিচ্ছে আপনাকে, এগুলো সব বড় বড় প্রাইস খেলার নাম্বার। এইবার বাদ দিয়ে কি, রাহু, রাহু জন্মকালীন কোথায় আছে দেখে নিন, বিশ্বতে আছে কিনা, কিংবা মতান্তরে মিথুনে আছে, মিথুন বিশ্বর রাহু তুঙ্গস্থ স্থান, তারপর স্থান দেওয়া হয়েছে কন্যাতে রাহুকে। এছাড়া রাহু আর কোথাও খুব ভালো নেই, ভালো হচ্ছে সপ্তাহে ওটা, তাই তর্কের খাতিরে রাহুর ফাটকা 4 হয়েছে, কেন 20-এ বা মিথুনে আছে। এইবার ডান দিকে 9, 9 মানে কে, মঙ্গল, মঙ্গল কিন্তু রাহুর শত্রু, শত্রু না, 100% শত্রু। এই মঙ্গল জন্মকালীন কোথায় রয়েছে, জন্মকালীন যদি মেষে থাকে, বৃশ্চিকে থাকে, যদি ধনুতে থাকে, যদি মিনে থাকে, কৈলান গুট খুব সুন্দর। এবার রাহু থেকে মঙ্গল কোথায় আছে, আমরা যেরকম চৈত্র, পঞ্চম, অষ্টম, একাদশ বলি না, রাহুর ক্ষেত্রে যেটা থেকে কাউন্ট করো, রাহু কেতু কিন্তু উল্টো দিকে ঘোরে, আর অন্য গ্রহগুলো বাদিক থেকে এরকম ডান দিকে, রাহু কেতু উল্টো দিক থেকে। তাহলে রাহু থেকে যদি মঙ্গল ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, তাহলে 100% এই ফাটকা লাকি নাম্বার আপনার লাইফস্টাইল বদলে দেবে। কিন্তু কোটি টাকার প্রশ্ন আপনার হবে কিনা, আপনার ভাগ্যে আছে কিনা। তাই ভাগ্যে আছে কিনা জানার জন্য ভাগ্যটা দেখাতে হবে। কলকাতায় এসে দেখাতে পারেন, কলকাতায় 3টে জায়গায় চেম্বার, সাউথে রয়েছে রাসবিহারী এভিনিউ, সেন্ট্রাল যেটা বলা হয় গড়িয়াহাট, সেন্ট্রাল ক্যালকাটায় শিয়ালদা, আর নর্থ ক্যালকাটায় খড়দা। যারা মনে করছেন অনলাইন বিচার করাবেন, আমার বুকিং নাম্বার 9830143766, যারা বুঝতে পারবেন আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ফোন নাম্বার, ওখানে ফোন করে যারা কলকাতা বুকিং করবেন ওই ফোনে ফোন করে আসবেন, যারা দূরের মানুষ যারা অনলাইন বিচার করাবেন ওইখানে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, সেখানে ডিটেল পাঠাবেন, নিজের নাম, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময়, দুটো হাতের চোখ। চেম্বারেও যা ভিজিট, অনলাইনে একই ভিজিট, টাকা পাঠাবেন, তখন আমি আপনার সাথে যোগাযোগ করে নেবো যে আপনাকে কবে কীভাবে পরিষেবাটা আপনি নেবেন, সেভাবে গাইড করবো। তাহলে অনেক সহজ হয়ে গেল আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাই আমার ইউটিউব চ্যানেল সিভিগান মোটিভেশন, এই চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি সিভিগান আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।